ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما بسم الله الرحمن الرحيم سلام عليكم طبتم مباركة বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র কোরআন নিয়ে কয়েকটি আয়াতের আলোচনা করার উদ্দেশ্যে। গত পর্বে যে ভিডিওটি করেছিলাম পবিত্র কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা নির্মিত হওয়ার পর তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন সে সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটি তেমন একটা ভালো হয়নি। আমার কাছেই তেমন একটা ভালো লাগে নাই। বিশেষ আলোচনাটা খুব একটা সুন্দরভাবে করতে পারি নাই, তাই আমি দুঃখিত। আমি নতুন মানুষ, ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা ও মার্জনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে আপনাদের আরো ভালোভাবে পবিত্র কোরআনের উপরে আলোচনা করতে পারি, সেই দোয়া আপনাদের কাছে কামনা করছি। আজ আমি আপনাদেরকে শোনাব পবিত্র কোরআনের 283 আয়াত থেকে 287 আয়াত পর্যন্ত। যেহেতু আর কয়েকদিন পরেই মাহে রমজান আগত এবং রমজানে আমাদের রোজা রাখার সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়সমূহ বর্ণনা করেছেন, আমাদের কি করণীয় সে বিষয়ে পবিত্র কোরআন থেকে প্রথমে বাংলায় অর্থ সহকারে পাঠ করব, পরবর্তীতে যতটুকু সম্ভব আল্লাহ যেটুকু জ্ঞান দান করেন সে অনুযায়ী কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সকলে ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। সূরা বাকারা আয়াত 283। হে যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজা কয়েকটি দিনের জন্য, তবে যদি তোমরা কেউ পীড়িত থাকো বা সফরে থাকো তবে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে। আর যারা রোজা রাখতে অক্ষম তারা ফিদিয়া হিসাবে খাদ্য দেবে মিসকিনদের।
যদি কেউ স্বেচ্ছায় সৎ কাজ করে এটা তার জন্য উত্তম। রোজা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝো। রমজান মাস হলো সেই মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে। মানুষের পথ প্রদর্শক, সত্য পথের উজ্জ্বল নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্য রূপে। তোমাদের মধ্যে যে এই মাস পায় সে যেন রোজা রাখে। আর যে অসুস্থ বা সফরে থাকে সে অন্য সময় এই সংখ্যা পালন করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন চান না, যেন তোমরা দিন সংখ্যা পূর্ণ করতে পারো আর সৎ পথে চালানোর কারণে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো এবং শুকর করতে পারো। যখন বান্দারা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি তো নিকটেই রয়েছি, আমি সাড়া দেই। প্রার্থনাকারীর প্রার্থনা তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া ও আমাকে বিশ্বাস করা, যেন তারা সুপথ পায়। আল্লাহ বলছেন আমাদের উদ্দেশ্যে যে, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছ, ঈমানদার ছাড়া অন্য কাউকেই আল্লাহ উদ্দেশ্য করে বলেন নাই। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই সূরা বাকারার 5 আয়াত অনুসারে, প্রথম 5 আয়াত অনুসারে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমানদার বা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। বাস্তবিক অর্থে রোজা কিন্তু ফরজ করা হয় নাই। এখানে আমাদের আলেম সাহেবেরা কৌশল কইরা রোজাকে ফরজ করা হয়েছে। এখানে ফরাদা কথাটা লেখা নাই, ফরজ কথাটা লেখা নাই। আমি বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে জেনেছি সত্য যেটা, সেটা হলো, এবং অনেক অন্য পবিত্র কোরআন থেকে আমি জানতে পেরেছি যে এখানে বলা হয়েছে তোমাদের জন্য রোজা লিপিবদ্ধ করে দেওয়া হলো। তাহলে লিপিবদ্ধ করে দেওয়া হলো, তাতে এটা শুধু তোমাদের উপরেই করা হয় নাই, ইতিপূর্বে যারা তোমাদের আহলে কিতাব বা তাদের উপরও এই রোজাকে বিধিবদ্ধ করা হয়েছিল, তারাও এটা পালন করত। এখন তোমরাও সেটা পালন করো। তাহলে কি হতে পারবে? মুত্তাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন। আর পবিত্র কোরআনে সূরা বাকারার প্রথম আয়াতে মুত্তাকি শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন। মুত্তাকি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।
যারাই মুত্তাকি হয় পরবর্তীতে তারা ইমানদার এবং পরবর্তীতে তারা মুসলিম। রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। এখানে কিন্তু রোজার ব্যাপারে 30 দিনের কথা বলা হয় নাই। রোজা আল্লাহ পাক নির্দিষ্ট কোনো দিন উল্লেখ করেন নাই, এত দিনের রোজা এত দিনের জন্য। 30 দিন বা 15 দিন বা 20 দিন এভাবে আল্লাহ কোনো কিছু উল্লেখ করেন নাই। তিনি শুধু বলেছেন যে রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তবে যদি তোমরা কেউ পীড়িত থাকো, অসুস্থ থাকো, সফরে থাকো, তাহলে এই সংখ্যাটা পরবর্তী সময়ে তোমরা পূরণ করে দিবে। যদি তাও তোমাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে তোমরা মিসকিনকে সে ওই কয়েকদিনের জন্য আহার করাবে, যা তোমরা করো সে অনুযায়ী। এটা হলো ফিদিয়া, মানে ফেতরা। ফিদিয়া মানে হলো আর কি আপনার আমি পারি নাই, আমার কাজটা অন্যকে দিয়ে করা, আমি করিয়ে নিলাম, আল্লাহর নির্দেশকে পালন করলাম। আর এতে যদি কেউ সৎ কাজ করে নিজ উদ্দেশ্যে, নিজেই, এটা তার জন্য উত্তম। মানে ভালো কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করা, এটা তার নিজের জন্যই কল্যাণ। রোজা তোমাদের জন্য কল্যাণ, এটা যদি তোমরা বুঝো, মানে তোমাদের যদি বিষয়টা গুরুত্ব বুঝো, তাহলে রোজা তোমাদের জন্য কল্যাণের, যেটা তোমাদের মঙ্গল আনয়ন করবে। রমজান মাস হলো সেই মাস যাতে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। রোজা এই জন্যই রাখা হয়, সেটা কারণটা হলো এই পবিত্র আল কোরআন, এই গ্রন্থ আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রমজান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী করেন। তার শুকরিয়া স্বরূপ এই কোরআন আল্লাহ আমাদেরকে যে দিয়েছে, এটা একটা সংবিধান, এটা আমাদের জন্য একটা গাইডলাইন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ এই মাসটাকে, এই মাসেই রোজাটা রাখতে বলেছেন। কি এই কোরআন কিভাবে কিভাবে অবতীর্ণ করেছেন, কিসের জন্য অবতীর্ণ করেছেন? মানুষের জন্য পথ প্রদর্শক, মুসলমানের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, সত্য এবং মিথ্যাকে বোঝার জন্য ও সত্য পথের উজ্জ্বল দিশারি হিসাবে এই পবিত্র কোরআনকে আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলো বোঝার জন্য এবং সে অনুযায়ী কর্ম পরিচালনা করার জন্যই এই কোরআন অবতীর্ণ করেছেন। তোমাদের মধ্যে যে কেউ এই মাস পায়, রোজার একটা, রমজানের যে মাসটা, এই মাসটা যারা পাবে তারাই এই রোজাটা রাখবে। আর যে অসুস্থ ও সফরে থাকে, আবারও আল্লাহ বলছেন, যে অসুস্থ ও সফরে থাকে সে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। আবার পুনরায় স্মরণ করে দিচ্ছে আল্লাহ যে যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো, তাহলে তোমরা বিষয়টাকে
পরে পূরণ করে দিবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, যে কোনো বিষয় আল্লাহ তোমাদেরকে সহজ করে দিতে চান। কেন? হয়তো আপনি অসুস্থ আছেন বা দূরে কোথাও আপনি সফরে যাবেন, যাতায়াতে কষ্ট, পানির পিপাসা লাগতে পারে, নানা ধরনের শারীরিক অসুস্থতা থাকতে পারে, যার জন্য আপনি রোজা রাখতে পারেন নাই। এই জন্য আল্লাহ আপনাকে বাধ্য করে নাই, বলছে যে এটা তোমার পক্ষে সম্ভব হলে তুমি সেটাকে পূরণ করে দিবে, অথবা তুমি ফিদিয়া দিবে। এই জন্য আল্লাহ বলছে, আল্লাহ তোমাদের জন্য কোনো কিছু কঠিন করতে চান না, তিনি সহজই করতে চান, যেন তোমরা দিনগুলো পূর্ণ করতে পারো, ওই রোজাগুলো যেন রাখতে পারো। যে এটা এমন নয় যে এই মাসে রাখতে পারো নাই, আর আর রাখতে পারবা না। এই জন্য তিনি সহজ করে দিয়েছেন। আর সৎ পথে চালানোর কারণে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো ও শুকর করতে পারো। এই যে সৎ পথ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ও যে বলছে তোমরা এই রোজা রাখলে মুত্তাকি হতে পারবা। এই মুত্তাকি হওয়ার যে পথটা তিনি আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা যেন তার শুকর আদায় করি। যখন বান্দারা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি তো নিকটেই আছি। প্রার্থনাকারীর প্রার্থনা আমি শুনি এবং তা কবুল করি। আমাকে তারা যেন বিশ্বাস করে, যাতে করে তারা সুপথ প্রাপ্ত হয়। দেখুন, এখানে রমজানের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত হিসেবে আমাদেরকে প্রদান করেছেন, যেটাতে আমাদের কল্যাণ আছে, সেটাই আল্লাহর নিয়ামত। তো এখানে রোজাকে ফরজ করা হয় নাই। রোজাকে আল্লাহ বলছে আমি লিখে দিয়েছি তোমাদের জন্য বিধান হিসাবে, তোমরা এটাকে অনুসরণ করো, করলে তোমরা কল্যাণ লাভ করতে পারবা। তোমরা তো রোজা রাখতে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন, রোজা কয়টা এটা কিন্তু আল্লাহ বলেন নাই। তো আমরা একটা মহাবিপদে পড়ে গেছি না? তো এখন মহাবিপদে যে আমরা পড়লাম, রোজা যে এখানে উল্লেখ নাই কয়টা রাখতে হবে, তো আমরা কয়টা রাখবো? অথচ হজের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার সময় সেখানে 10টা রোজার কথা বলা হয়েছে, যে 7টা থাকবে তারা হজরত অবস্থায়, হজের স্থানে থাকিয়া 7টা রোজা রাখবে, আর বাকি 3টা দেশের আগমনের পর রাখবে ফিদিয়া হিসাবে। তাইলে এখন আমাদের উপায় কি? কোরআনে তো আল্লাহ লেখে নাই, ফরজও করে নাই, এবং এটাকে আপনার সংখ্যা উল্লেখ করে নাই। তাহলে আমাকে ওস্তাদ খুঁজতে হয়। কারণ ওস্তাদ যখন খুঁজতে যাই, ওস্তাদে বুঝুক, বুঝে হোক আর না বুঝে হোক, আমাদেরকে একটা নির্দিষ্ট তারিখ দিন ধরাই দিছে, কি 30 দিন রোজা রাখতে হবে। আল্লাহ এখানে আর একটা কথা উল্লেখ করেছে, যারা এই মাস পায় তারাই শুধু এই রোজাটা রাখবে।
এখন তাহলে আমরা একটা মহা সংকটের ভিতরে আছি। হজের জায়গায় রোজার কথা লেখা আছে 10 দিন, অথচ রোজার চ্যাপ্টারে রোজার সংখ্যা উল্লেখ নেই। তা এখন আমার ছোটবেলার এটা ছোট কাহিনীর গল্পের মতোই এটা আমার মনে পড়ে গেল। এক পীর সাহেব বা একজন আলেম খ্যাত, এলাকার মধ্যে খুব নাম করা, বা আশেপাশের মানুষ তার সম্পর্কে খুব ভালো ধারণা যে উনি অনেক কিছুই জানে, তাইলে ওনার কাছে যে কোনো বিষয়ে সমাধান পাওয়া যেতে পারে। তো কোনো এক লোক, সে ব্যক্তি বলল, সে ব্যক্তি চিন্তা করলো হুজুর তো অনেক নাম করা এবং হুজুর অনেক কিছুই জানে, তা আমি হুজুরের কাছ থেকে কিছু উপদেশ বাণী নেব, সেই উপদেশ বাণী নিয়ে আমি সে অনুযায়ী জীবনকাল অতিবাহিত করব, তাতে আমার মঙ্গল হবে। তো এখন হুজুরের কাছে সেই ভদ্রলোক গেলেন। যাওয়ার পরে ওনাকে খুব সম্মান প্রদর্শন করলেন, করে টরে বললেন, হুজুর আমি তো আপনার কাছে আসছি যে সারা জীবন তো অনেক অন্যায় কাজ টাজ করেছি, এখন এর থেকে তো পরিত্রাণ পাওয়া লাগবে। তো আপনি এক কাজ করেন, আমি আজ থেকে আপনার অনুসারী হয়ে গেলাম, আপনি আমাকে কিছুটা সবক অথবা কিছু আমল দেন, যে আমলটা করলে আমরা আমার যে অতীতের ভুলগুলা আল্লাহ মাফ করে দিবে এবং ভবিষ্যতে আমি সংশোধিত পথে যেন চলতে পারি। তো উনি তো আসলেই প্রকৃতপক্ষে সে কোনো জ্ঞানী আলেম নয়, মানে জ্ঞান খরচ করা পড়ালেখা করা উনি আলেম হন নাই। মানে এটা আমাদের দেশে আছে না কিছু পীর, পড়ালেখা জানে না, কিছুই জানে না, অথচ সে হঠাৎ করে পীর সেজে বসে গেছে। এখন মানুষ তো তার রেজাইয়া ভক্তি করে, টাকা দেয়, পয়সা দেয়, তারপর সেজদাও করে। তো এই ধরনের হুজুরের কাছে এসে গেছে। তো হুজুর তাকে বললো যে বাবারে, তোমার তো আমি তো অনেকেরই অনেক উপদেশ দিই, তোমার যা পরিস্থিতি এর উপর ভিত্তি করে আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই। সেই উপদেশটা কি? তোমার কাজ হলো সারাদিন দুইটা, তোমার তোমাকে যে যত কথা জিজ্ঞাসা করবে, এই দুইটা, আমি যে দুইটা কাজ কথা তোমাকে শিখিয়ে দেব, এর বাইরে কোনো কথা কিন্তু বলো না। তোমার সবক, এটাই হলো তোমার সবক। এই দিয়েই তুমি, এইটা যখন তোমার সমাপ্তি হবে, কাল পূর্ণ হবে, কয় তখন তুমি আবার আমার কাছে আসবা, আসার পরে আমি তোমাদের নতুন সবক দেব। তো কাল ওই যে রমজানের মতন কতদিন করতে হবে এটাও বলে দেওয়া হয় নাই। তো বললো আচ্ছা ঠিক আছে হুজুর, দেন। হুজুরে কি বললো, তোমাকে কেউ যদি যে কোনো প্রশ্ন করে, তুমি বলবা হইলেও হইতে পারে, আর দেখলেও বলবো না। কথা দুইটা, শিক্ষা দিল দুইটা, হইলেও হইতে পারে, দেখলেও বলবো না।
এখন এইটা নিয়ে তো সে হুজুরের দরবার থেকে বাইর হয়েছে, হয়েই শুরু করছে যে হইলেও হইতে পারে, দেখলেও কমো না, হইলেও হতে পারে, দেখলেও কমো না। এইটাই হলো এখন তার সারাদিন হাঁটা, চলাফেরা, কাজে কর্মে সব দিকে দিয়া যেখানে যে অবস্থায় যায় এই বাক্য দুইটাই সে বলে, হইলেও হইতে পারে, দেখলেও কমো না। তো পাশের বাড়িতে বা গ্রামে কারো একটা বাড়িতে চুরি হয়েছে, হওয়ার পরে থানা থেকে পুলিশ আসছে এটা ইনভেস্টিগেশন করার জন্য। অনেকে না এলাকার লোকজন বা নানাজনকে নানা প্রশ্ন করছে, আপনারা এই বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটলো এটা আপনারা কিছু জানেন কিনা। তো তাদের যার যার কাছে জিজ্ঞাসা করার দরকার করছে। তো পুলিশ দেখে এই লোকটা সামনে দিয়ে যায়, তো তারা ডাক দিছে, যাইকে বলতেছে এদিকে আসো। আসছে, আচ্ছা এই যে অমুকের বাড়িতে যে চুরিটা হলো, তুমি কি এই সম্বন্ধে কিছু জানো কিনা বা দেখছো কিনা। তো এবারে যে চুরিটা হয়েছে ঘটনাটা কি সত্য কিনা। তো সে উত্তর দিল হইলেও হইতে পারে। আচ্ছা, তারপর পুলিশ কইল তাহলে যদি এরকম তাহলে তোমার হইলেও হইতে পারে মানে এটা হওয়ার সম্ভাবনা সম্পর্কে তার বক্তব্যটা পুলিশ ধরে নিল। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি যখন মনে হয় ব্যাপারটা জানো, তো বলো তো কারা এই কাজটা করছে। তো হে বলে দেখলেও কমো না। এখন কি হইল, সূর্যের ঘটনা ঘটছে, হইলেও হইতে পারে। তো পুলিশ ধরে নিছে যে হ্যাঁ এই যে বিষয়টা জানে, আর দেখলেও কমো না। পুলিশ জিজ্ঞাসা করছে তাহলে তোমার আইডিয়া মতো কে করতে পারে কাজটা বলো। সে বলে আমি দেখলেও কমো না। এখন পুলিশ কি করলো, পুলিশ অফিসার বললো এটা বাঁধো, ধরো, দইরা হাত কড়া লাগাইয়া থানায় নিয়ে গেছে, নিয়ে পিটায় আর বলে বল তুই এ চুরির ঘটনা বল, কে করছে এবং কারা কারা এটার সাথে জড়িত ছিল। ওই যতই মাইর খায় ততই বলে হইলেও হইতে পারে, দেখলেও কমো না। তো তাহলে ওস্তাদের শিক্ষা নিয়ে কি পাইল সে, তার কপালে জুটল মায়ের। এখন অনুরূপ অবস্থা আমরা বর্তমানে আমরা যারা মুসলিম সমাজ, আমরা যেহেতু মূর্খ, ওই সোরার মতন কিছু জানি না, না জানি না হিসাব ধরছি। হিসাবকে আমরা আলম সাহেবরা, তো আলম সাহেবরা এখন কি করছে, আমাদেরকে সবক দিয়ে দিছে ওই পাগলের মতন, হইলেও হইতে পারে, দেখলেও কমো না, সেই লোকের মতো। তখন এখন আমাদের আলম সাহেবরা যেহেতু আমরা আরবি জানি না, না জানার কারণে ওনারা ওনাদের ইচ্ছা মতো ওনারা জিনিসটাকে অর্থ করে। এটি ইতিপূর্বে আমি আরো বলেছি, এটার প্রথম আয়াতেই এই যে এখানে আল্লাহ রাখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে লিখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর ওনারা লিখছে হে মুমিনেরা। এখানে ফারাদা কথাটা নাই,
অথচ ওনারা ফরজ করে দিয়েছে। আল্লাহ বলছে আমি লিখে দিয়েছি, লিপিবদ্ধ করেছি তোমাদের জন্য এবং তোমাদের পূর্বপুরুষদের জন্য। তাহলে এখন ভবিষ্যতে ওই ব্যাটারে 2 সবকের জন্য রিমান্ডে নিয়ে গেল না পুলিশ। এখন আমরা এই দুনিয়ার থেকে যখন বিদায় হইয়া আল্লাহর কাছে আবার চলে যাব, আর কিয়ামত দিবসে যখন আমরা উঠব, তখন ওই ফেরেশতারা আমরা জিজ্ঞাসা করব, তখন ওই যে রিমান্ডে নিয়ে যাবে আর কি, তুই যেখানে আমানো সেখানে হয়ে গেছে তুই মমিন, যেখানে নাই ফরজ সেখানে তুই, যেখানে লেখা আছে লিপিবদ্ধ করা হলো তুই সেখানে লিখছিস ফরজ, আর তোরাও সেটা শুনছস। আর সেটা শুনে ওস্তাদগত মায়ের আছে, আর এর পাশাপাশি আমরাও কি রিমান্ডের মায়ের খাইয়া জাহান নামের আগুনে যাওয়া লাগবে। না হলে আপনি দেখেন, আপনারা শুনেন, রমজান মাসের রোজার কথা আল্লাহ কিন্তু উল্লেখ রোজার বক্তব্য দিচ্ছে, কিন্তু সেখানে রোজার সংখ্যায় দেয়নি। অথচ কোরবান হজের ব্যাপারে শুধু হজ বিষয়ে আলোচনা করতে যাইয়া সেখানে উনি 10টা রোজার কথা বলছে আল্লাহ। এটা কেমন অবস্থা কোন? তাহলে আমরা কার কাছে যাব? তাহলে এখন এই 30 দিন করার পিছনে ওনাদের একটা উদ্দেশ্য আছে। ধরেন আপনাকে আমি বললাম ভাই একটু হাইটে আসেন, বা ডাক্তার একজনকে প্রেসক্রিপশন দিল যে আপনি প্রতিদিন একটু হাঁটবেন। এখন ডাক্তারের যে প্রেসক্রিপশনটা দিল হাঁটা কিন্তু মিনিট উল্লেখ করেনি। আপনি 30 মিনিট হাঁটবেন বা 1 ঘন্টা হাঁটবেন মিনিমাম, উনি লেখছে আপনি প্রতিদিন একটু হাঁটবেন। বা ওই যে রোজার মাস যে এই মাসটি পাবে, বা একটা নির্দিষ্ট দিনের কথা বলে দিছে বা মাসের কথা বলে দিছে ডাক্তার, আপনি সপ্তাহে 1 দিন করে হাইটেন না, আপনি হাঁটবো তো সপ্তাহে যে কোনো 1 দিন, কিন্তু কয় মিনিট হাঁটবো এটা তো ডাক্তার লিখে জানে। তখন আমাদের এই বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা কি? তার মানে হলো এটা উদাহরণ দিয়ে বলি, যেটা আপনার পছন্দ হতেও, আপনাদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে। যেমন অজুতে বলা হয়েছে 4 ফরজ, সেখান থেকে কিন্তু ফরজ লেখা নাই। আল্লাহ বলছে যখন তোমরা সলাৎ আদায় করার উদ্দেশ্য, সলাৎ আদায় করার উদ্দেশ্যে তোমরা প্রস্তুতি নিবা, তখন তোমরা অজু করবা। অজু করবা কিভাবে? হাত দিবা, মুখ দিবা, মাথা মাসে করবা, আর পাও দিবা, পাও মাসে করবা। তাহলে হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা, পা মাসে করা, 2টা মাসে করা, 2টা ধৌত করা। কিন্তু এখানে কান আর গালের কথা কি বলছে? কান আলাদা, গাড় আলাদা। আরেকটা জিনিস আছে, আপনাকে 3 বার ধুইতে হবে, 6 বার ধুইতে হবে, 9 বার ধুইতে হবে, 10 বার ধুইতে হবে, এ ধরনের কথা বলে নাই। অপশন খোলা, কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই যে আপনি
তুমি 5 বার দো, 1 হাত 5 বার, আরেক হাত 5 বার, বা 10 বার, 20 বার, এগুলা আল্লাহ বলে নাই। আপনি যদি মনে করেন যে আপনি একবার করবেন, তো করেন একবার। আর যদি বলে না আপনার মনে খুঁতখুতি আছে, আপনি 50 বার করবেন, তো আপনি 50 বার করেন। কারণ আল্লাহ তো এখানে আপনাকে নির্দিষ্ট করে দেয় না। যদি নির্দিষ্ট করে দিত তাহলে এটা ফরজ হয়ে যেত, মানে আদেশ একদম পারফেক্ট, এই নিয়মে করতে হবে, এতবার করে করতে হবে। যাই হোক, পরবর্তীতে দেখি তারিখ এই বিষয়ে কয়টা রোজা, সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে আমি পবিত্র কোরআন থেকে জানার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তবে রোজার নিয়ম হলো এই, যারা এই মাস পাবে তারা রোজা রাখবে। রোজা না, আসলে এটা হলো তো সিয়াম, আরবিতে হলো সিয়াম, বাংলা আমরা রোজা বলি। যেহেতু ওই রমাদান মাস কেন রাখতে হবে, আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মাসে পবিত্র কোরআন নাজিল করছেন আমাদের জন্য, সংবিধান হিসাবে, আমাদের উপদেশ বাণী হিসাবে, যাতে আমরা সৎ পথের পথিক হতে পারি। সেই জন্যই তার শুকরিয়া আদায় স্বরূপ আমরা এই রোজাটা রাখতে বলছে। এটা আমাদের পূর্বপুরুষও রাখছে, যারা এই কিতাবের অধিকারী, বা তার পূর্ব, আল্লাহ বলছে ইতিপূর্বে তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের বিষয়েও আমি এটা লিপিবদ্ধ করে দিয়েছি। আচ্ছা, এখন যদি তোমরা এটা করো তাহলে তোমরা মুত্তাকি হইতে পারবা, সহজ সরল পথ পাবা। আর আমার নির্দেশ পালন করলে আমি তো অবশ্যই তোমার প্রতি সন্তুষ্ট থাকব, আর তোমাকে আমি উত্তম পুরস্কার দান করব। শুকর গুজার করো। আর বলছে, নবীকে কেউ প্রশ্ন করছিল আল্লাহ কোথায়, তো আল্লাহ বলছে যে আমি তার নিকটেই আছি। আপনি বলুন আমি তার নিকটেই আছি, এবং বান্দা যখন আমাকে ডাকে আমি তখন তার ডাক শুনি এবং তার ডাকে সাড়া দেই, সেও যেন আমার ডাকে সাড়া দেয়। অর্থাৎ সে যা চাইছে আমি তাকে তা দেব। আবার কিন্তু শর্ত আছে, শর্ত হইল আমার ডাকটাও, আমি যে তাকে কথাগুলো বলছি সে আমার এই তাকেও সাড়া দিতে হবে। আশা করি বিষয়টি যেটুকু আলোচনা করে সেইটুকু আপনাদের বুঝে আসছে। আরও তারপরে আছে রমজানের রাত্রের খাবার এবং রোজা কতক্ষণ পর্যন্ত রাখতে হবে সেই বিষয়ে আলোচনা আছে। তো আগামী পর্বে আপনাদের সাথে সেহরি ইফতার বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সালামুন আলাইকুম।